খাল ভরাট করে ওনারা এখানে তারা লাইন নিচ্ছে। এলাকা ডুবে যাবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। কোনো প্রকার অনুমতি ছাড়া যে জলাশয় ভরাট করেছে সেটা আমাদের আইনের ব্যত্যয় হয়েছে। জলাবদ্ধতা, জলজট যাই বলা হোক, বর্ষাকালে রাজধানীর অধিকাংশ এলাকার মানুষের ভোগান্তির কারণ। অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে জলাধার ভরাটের মাশুল দিতে হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে নতুন করে আবারও হাত পড়েছে নগরের জলে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন জলাধার ভরাট করে চলছে স্টেশনের বর্ধিতাংশ নির্মাণের কাজ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সম্প্রসারিত রেললাইনের জন্য এখানে হবে প্ল্যাটফর্ম ৩ ও ৪। তবে জলাধার ভরাট করার ফলে উত্তরা এয়ারপোর্ট এলাকায় স্ট্রম ড্রেনেজের পানি নিষ্কাশনে বাধা পড়বে, দেখা দেবে জলাবদ্ধতা, বলছে ডিএনসিসি। তবে এসব রেলওয়ের দেখার বিষয় না বলে সাফ জবাব রেলের। দুই দপ্তরে চলছে চিঠি চালাচালি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কোনো জলাশয়ে ভরাট করা যাবে না, কোনো কালভার্ট করা যাবে না, সেখানে আমি নতুন দেখলাম সপ্তাশ্চর্যর আরেকটা আশ্চর্য যে এখন খাল ভরাট করে ওনারা এখানে তারা লাইন নিচ্ছে। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। পর্যাপ্ত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরা থেকে টোটাল পানিটা এইখান থেকে নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। আমরা বলেছি ৬ ফিট পাইপ ইউজ করার জন্য, ১.৫ ফিট পাইপ ইউজ করছেন। আমরা আশা করি যে তাদের এটা বোধগম্য হবে। কোনটা ঠিক এবং কোনটা ঠিক না সেইভাবে আমরা তাদের বিস্তারিত উল্লেখ করে আমরা তাদেরকে ইতিমধ্যে জবাব দিয়েছি। এদিকে রাজুক বলছে ড্যাপের নকশা অনুসারে এটি উন্মুক্ত জলাধার হিসেবে চিহ্নিত করা, তাই কোনোভাবেই অনুমতি ছাড়া তা ভরাট করা যাবে না। সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই জায়গাটি ডিটেল এরিয়া প্ল্যানে সেটা পুকুর এবং জলাশয় হিসেবে চিহ্নিত করা আছে। কোনো প্রকার অনুমতি ছাড়া যে জলাশয় ভরাট করেছে সেটা আমাদের আইনের ব্যত্যয় হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতে শিগগিরই বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপের কথা জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই পুরো জলাশয়টি ভরাট করে তৈরি হচ্ছে ১.৮ মিটারের এই কালভার্টটি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই এলাকার পানি নিষ্কাশনের বিকল্প কি ব্যবস্থা থাকছে? পরিবেশবিদরা বলছেন চলতি মৌসুমেই এমন অপরিকল্পিত উন্নয়নের মাশুল দিতে হবে নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।